আমি এখন যাচ্ছি লোফোটেন আইল্যান্ড থেকে ট্রমসোতে। আমি ফ্লাইট বুক করেছিলাম, আমি আরও বুক করেছি প্রায় 15-20 দিন আগে বুক করেছিলাম ফ্লাইট, কিন্তু আমি লোফোটেন আইল্যান্ড থাকা অবস্থায় আমি 3-4 দিন আমি লোফোটেন আইল্যান্ড ছিলাম। ওখানে থাকার পর এত ভালো লেগেছিল লোফোটেন আইল্যান্ড, আমি আসলে আরও একদিন বেশি থাকতে চাচ্ছিলাম। পরে মনে হলো যে যেহেতু থাকতে পারছিলাম, অন্য সব কিছু আগে থেকে আমার বুক করা, সো আমাকে যেতে হবে। আর আমি তাহলে ফ্লাইটটা চেষ্টা করি ফ্লাইটটা ক্যান্সেল করার। সো ফ্লাইটটা আমি ক্যান্সেল করে আমি বাসের জন্য টিকিট বুক করেছি এবং বাসে করে আমি যাচ্ছি ট্রমসোতে। এবং যেতে যেতে লোফোটেন আইল্যান্ড থেকে বের হতে যাওয়ার জন্য যে লম্বা জার্নিটা, এটা এত সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন আমার তো রাস্তার দুই ধারে গ্লেশিয়ার, মাউন্টেন এবং লেক, ফিওর্ড, যেটাকে ফিওর্ড বলা হয়। মানে কিছু সুন্দর, মানে আমার মনে হচ্ছিল না যে জার্নিটা যেন শেষ না হয়। 8-8.5 ঘন্টার জার্নি, আমার মানে এক বিন্দু পরিমাণ একটু কষ্ট হয় নাই। এবং প্রতিটা স্টপে বাস যখন থামে তখন যখন আমার একটা বাস চেঞ্জ করতে হয়েছিল, সেটা জাস্ট 10 মিনিটের জন্য, এবং ওখানে রেস্টরুম ছিল, কেউ রেস্টরুম ইউজ করতে চাইলে করতে পারবে, সেরকম একটা টাইমিং ছিল। সো খুবই সুন্দর একটা জার্নি ছিল। এবং বাস আমার কাছে মনে হচ্ছে আমি বেস্ট ডিসিশন নিয়েছি। আমি ফ্লাইটটা চেঞ্জ করে বাসে করে যাচ্ছি এবং পুরো ন্যাচারটাকে মানে অ্যাবসর্ব করতে করতে যাচ্ছি। মানে চোখের ভিতরে চোখের যে শান্তি, সেটা দেখার জন্য যেতে হলে আপনি জার্নিটা দিয়ে যেতে হবে। এবং আমি নিজেকে খুবই লাকি মনে করছিলাম ওই সময়, যে এত সুন্দর। আমি পৃথিবীতে অনেকগুলো দেশ ঘুরেছি, কিন্তু এটা অন্যরকম সৌন্দর্য ছিল, যেটার বর্ণনা আসলে কথা দিয়ে বলে বোঝানো সম্ভব না নিজে উপস্থিত না থাকলে। তো আমার সামনে আরও আমি কয়েকটা সিটিতে যাব, ট্রমসোতে থাকবো 2 দিন, তারপর ওখান থেকে আমি যাব সোয়ালবার্ডে, তারপর ব্যাক করে আমি যাব স্ট্যাভেঙ্গারে। এবং লোফোটেন আইল্যান্ডের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা দেখবেন লোফোটেন আইল্যান্ডটা কত সুন্দর। এবং আমার কাছে মনে হয়েছে, আমাকে যদি বলো তুমি পৃথিবীতে কোথায় থাকতে চাও, একদম সব কিছু তোমাকে যদি অপশন দেওয়া হয় কোন দেশে তুমি থাকতে চাও, কোন জায়গাটা তুমি থাকতে চাও, আমি বলবো লোফোটেন আইল্যান্ড। ওখানে আমি দিনের পর দিন, মাসের পর মাস থাকতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। যেতে যেতে আমি কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছি, ওখানকার ভাজি পিক্স দেখলেন। আর দেখছেন সন্ধ্যা হয়ে আসছে, এখানে এখন সানসেট হয় 5:30টায়। সো আমি পৌঁছাতে 6:30 বেজে যাবে, একটু অন্ধকার হয়ে যাবে তখন। আর আমি একদম সিটির মধ্যে, আমার বাসটা থামবে, ওখান থেকে আমার হোটেলে যেতে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স সর্বোচ্চ দেখেছিলাম 3 মিনিট। সো আমি সেই রকম, আমি যে কোনো জায়গায় হোটেল নেই, একদম বাস স্টেশন, ট্রেন স্টেশন এবং এয়ারপোর্টের কাছাকাছি, যাতে আমি ইমার্জেন্সি যদি কখনো লাগে, আমি কোনো কারণে আমাকে যদি হেঁটেই যেতে হয়, যাতে আমি ওয়াকিং ডিস্টেন্সে যেতে পারি। উবার, পাবলিক ট্রান্সপোর্ট তো আছেই, কিন্তু আমি সবসময় একটা সেকেন্ড অপশন রেখে দিই, যেহেতু আমি খুব কাছে নেই। এটা আমার হোটেল রুম। আমি ছিলাম যে হোটেলটা, সেটার নাম হচ্ছে অ্যামি হোটেল, খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছে, আমি এটা অবশ্যই রেকমেন্ড করি। এটা আমার রুম, এটা আমার হোটেলের ঠিক ডাইনিং রুম থেকে তোলা ছবিটা। এটা সকাল হলে আমি বের হয়ে গেলাম ট্যুরের জন্য, যে আমি আজকে এখানে পুরো শহরটা ঘুরে দেখবো। তো প্রথমে যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা আসলে কার্যকর হয়নি। আমি একটা ক্রুজের জন্য বুকিং দিয়েছিলাম, বোট ট্যুর অ্যাকচুয়ালি, সাইট সিন করার জন্য আমি ওয়েট করছিলাম। কিন্তু যাই হোক, আমার ব্যাড লাগছিল, ওদের ট্যুরটা ক্যান্সেল হয়, কারণ খুব অল্প মানুষ হয়েছিল। তো আমি ওয়েট করা অবস্থায় আমার সাথে আরও 2জন মানুষের পরিচয় হয়, ইন্দোনেশিয়া থেকে এসেছে 2 বোন। তো ওরাও আমার সেম একই বুকিং দিয়েছিল, একই সাইট সিইংয়ের জন্য। তো ওদের সাথে পরিচয় ভালো হয়েছে। আমরা পরে ডিসিশন নিলাম যে আমরা ট্রমসোর যেটা সবচেয়ে উঁচু পয়েন্ট, ফিজেল হ্যানসেন, আই ডোন্ট নো দ্য সঠিক প্রনাউন্সিয়েশনটা কি, কারণ ওদের উচ্চারণটা আসলে সবার মতো না, একটু আলাদা। তো পৌঁছালাম, ওখান থেকে কেবল কারে করে যেতে হয়, যেতে 10 মিনিট, নামতে সেম একই সময়। সো এখানে আমরা যাচ্ছি উপরে। এবং ওই দিন ওয়েদারটা একটু বৃষ্টি মেঘলা ছিল, তো পুরো ভিউটা দেখা যাচ্ছে না শহরের, কিন্তু মেঘ দেখা যাচ্ছে শুধু। এখানে অলরেডি বৃষ্টিও পড়ছিল। তো প্রথমে মনে হচ্ছিল যে আসলে আজকের দিনটা কিছু না হলে নষ্ট, কারণ আমাকে কালকে চলে যেতে হবে, আমার ফ্লাইট আছে। সো আমাকে অবশ্যই দেখতে হবে, আর আজকে দেখা ছাড়া কোনো অপশন নাই। সো উপরে উঠে বেশ মন ভালো হয়ে গেল। আমরা অনেক ছবি তুলেছি। ওর নাম ছিল ডায়ান, ও এসেছিল ইন্দোনেশিয়া থেকে।
এবং ওর বোন, ওরা দুজন আমাকে অনেক হেল্প করেছে। আমরা অনেক খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমাদের। আমরা ছবি তুলেছি একজন একজনের সাথে, এবং আরেকটা গ্রুপের সাথে পরিচয় হয়েছে। ওরা হচ্ছে থাইল্যান্ড থেকে, ওর নাম মাক, এবং ওর ফ্রেন্ড, ওর কাজিন, ওর সবাই মিলে এসেছিলো। ও খুব মজা হয়েছিল, আমরা সবাই একসাথে খুব ভালো একটা গ্রুপ হয়ে গিয়েছিলাম ওখানে উপরে গিয়ে। আমি কোনো ট্যুর গাইড কখনো ট্রাভেলের সাথে নিই না, কারণ আমি ট্রাভেলের ট্যুর গাইডে যদি যেতে হয় তাহলে আমাকে ওদের টাইম অনুযায়ী চলতে হবে, এবং আমার যেসব স্পট আমি পছন্দ করি হয়তো সেগুলো অনেকগুলো বাদ যাবে। সো আমি এই জন্য সবসময় আমি নিজে ট্যুর বুক করি, নিজের মতো করে প্ল্যান করে নিজের আইটেনারিতে নিজে চলি। সেজন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়, অনেক কিছু দেখতে হয়। প্রত্যেকটা জিনিস আমি টাইম মেপে গুগল ক্যালকুলেট করে গুগল থেকে দেখে, গুগল ম্যাপ থেকে দেখে করি। ভাবে করে আমি প্ল্যান করি আমার ট্যুর। দেখে নিলে আমরা একটা ওখানে ক্যাফেটেরিয়া ছিল, ওখানে আমরা চা কফি খেয়েছি। এখন আমরা অপেক্ষা করছি নিচে যাওয়ার জন্য, মানে সিটিতে যাওয়ার জন্য। এই ভিউ পয়েন্টটা উচ্চতা ছিল সম্ভবত 550 মিটার। পুরো শহরটা দেখা যায় এখান থেকে, এবং খুবই সুন্দর মানে ভিউটা হচ্ছে। যে যদি সামার টাইমে আসে কেউ, আরও ভালো ভিউ দেখা যাবে। আমি তো স্প্রিং মানে উইন্টারের শুরুতে আসছি। সো এখানে স্নো পড়ছে, এবং আবহাওয়া আজকের দিনটা খুব বেশি ভালো না, বৃষ্টি হচ্ছে। সো একদম পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু যা দেখা যাচ্ছে তা অনেক সুন্দর। এখন এখান থেকে নেমে শহরে যাব, শহরে ঘুরবো আশেপাশে। আজকের প্ল্যান হচ্ছে এটা দেখার ছিল, সাইট সিইং করার প্ল্যান ছিল, যে রেইনডিয়ার দেখতে যাব একটা জায়গা, কিন্তু ওটা যেতে হলো না। তো এখন প্ল্যান চেঞ্জ। এবং রাতে অবশ্যই আমি ট্যুরের জন্য বুক দিয়েছি হচ্ছে নর্দার্ন লাইট ট্যুরের জন্য একটা প্যাকেজ নিয়েছি। ওটা সব বাসে করে যাব, প্রায় 30-35 জনের একটা গ্রুপের সাথে। দেখা যাক ওখানে গিয়ে কি দেখা যায়। আর এখানে আসার জন্য, এই কেবল রাইডের জন্য আপনারা অ্যাপস পাবেন। ওখানে জিল হ্যানসন, যে ওখানে গেলে আপনার শহরটা, ওখানে গেলে দেখবেন যে লেখা আছে, ওদের অ্যাপসে স্ক্যান করলে আপনারা অটোমেটিক ওখান থেকে টিকিট করতে পারবেন। বাস আপনাকে ওখানে পৌঁছে দিবে, এবং আপনার জন্য বাস ওয়েট করবে যতক্ষণ আপনি না আসেন। এরপর আমি সিটিতে পৌঁছে আমি বিভিন্ন জায়গায় গিফট শপগুলো তো দেখলাম, সব কিছু দেখলাম যে আসলে কী নেওয়া যায় এখান থেকে। তারপরে প্রায় অন্ধকার হয়ে আসছে, কারণ রাতে আবার আমার নর্দার্ন লাইন ট্যুরে যে বাসটা, ওদের ওই গ্রুপটার সাথে যেতে হবে। ওখানে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, আমাকে বলে দিয়েছে ওখান থেকে আমাকে পিক আপ করবে। আমি ওখানে যেয়ে বসেছিলাম, এবং আমি ট্যুরের জন্য গেলাম। এখানে গিফট শপ ভিতরে দেখলাম, ওখান থেকে কিছু টুকটাক সুভেনিয়ার জিনিস কিনলাম, কিছু টুকটাক জিনিসও কিনলাম সবার জন্য বাসায়। এরপরে আমি ট্যুরের জন্য বাসে করে গেলাম। 2 আওয়ার জার্নি করে আমরা একটা স্পট ওরা ফাইন্ড আউট করেছে। ওরা আসলে ওদের কাছে অনেক আপগ্রেডেড অ্যাপস আছে, অনেক কিছু টুলস আছে। ওরা টেলিস্কোপ থেকে শুরু করে অনেক কিছু নিয়ে গেছে, অনেক ক্যামেরা। ওরা বিভিন্ন জায়গায় দেখছে, কিছুক্ষণ দূর পরপর ওরা ড্রাইভ করছে আর দেখছে যে কোথা থেকে সবচেয়ে বেশি পসিবিলিটি আছে। যতক্ষণ না পর্যন্ত ওরা পসিবিলিটি পেয়েছে কোথাও দেখার, ততক্ষণ ওরা ড্রাইভ করে গেছে। আমি সম্ভবত প্রথমে আমরা প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করেছি, পরে ওখান থেকে ব্যাক করেছি। একটা পয়েন্টে পেয়েছিল ওরা, এটা মাউন্টেনের উপরে একদম প্রায় ফিনল্যান্ডের কাছাকাছি বর্ডারে গিয়ে আমরা একটা স্পট পেয়েছি, যে জায়গাটা এখন দেখা যাচ্ছে এটা একটা ফিনল্যান্ডের বর্ডারে। তো ওখান থেকে আমরা নর্দার্ন লাইটটা দেখেছিলাম, এবং এটা কোনো এডিট করা না, কোনো কিছু নেই। এই যে সাদা আলো দেখা যাচ্ছে, এটা চাঁদের ফুল মুন ছিল। ফুল মুনে মানে পরিষ্কার সাদা আলোতে নর্দার্ন লাইট দেখছিলাম, মানে কিছু সুন্দর লাগছিল। মানে এটা আমি তো বার্গেনেও দেখেছি, খুব সুন্দর। আর এখানে একটা ছিল আরও অন্যরকম, একেবারে পাহাড়ের উপরে এই যে দেখছেন পুরো ফুল মুন, আর এই যে পাশে দেখা যাচ্ছে নর্দার্ন লাইট। আলোটা মানে কেমন খেলা করছিল, নাচছিল মনে হচ্ছিল, যেন কেউ লাইটটা রেটা একদম মানে ধূসর, মানে কিছু সুন্দর লাগছিল। এটা আসলে বলে বোঝানো যাচ্ছে না। আমি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, সবাই এত খুশি ছিল না। অনেক মানুষ ছিলাম, প্রায় 35 জন মানুষ ছিলাম বাসে, পুরো ফুল বাসটা ভর্তি ছিল, সবাই ছবি তুলছিল। কারণ এই এক্সপিরিয়েন্সটা আসলে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটার নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না যে কতটা সুন্দর ছিল। এই দেখেন আমি কিছু ছবি তুলেছি, আমার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে, নাচের ফটোগ্রাফি কিছু ছবি তুলেছিলাম, আমার ছবি আছে। তাই
অনেক অনেক ছবি তুলেছি, অনেক, মানে মনে বলে না শখ মিটিয়ে ছবি তোলা যাকে বলে, অনেক ছবি তুলেছিলাম। এরপরে রাত ঠিক একটার সময় এসে নেমেছি, আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমাদের এখানে নামানোর পয়েন্টটা ছিল, ওখান থেকে আমার হোটেলে যেতে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট ছিল। ওখানে এসে এত রাতে তো কোনো কিছু খোলা ছিল না, খাওয়ার দোকান তো নিজেই হোটেলে রান্না করে খেলাম, কিছু ডিম ছিল, কিছু গ্রসারি করা ছিল, ওগুলো নিজে রান্না করেছিলাম। এখানে হোস্টেল বা হোটেল যেটা বলেন, এখানে ওদের কিচেন থাকে, আপনার সব কিছু দেওয়া থাকে, জাস্ট আপনার গ্রসারি করে নিজের মতো রান্না করে নিতে হবে। এরপরে শহরের যখন বাসের জন্য অপেক্ষা করছিলাম তখন আসলে কিছু ছবি এবং ভিডিও করেছিলাম শহরের। তখনও দেখা যাচ্ছিল উপরে দেখেন গ্রিনিশ লাইট, নর্দার্ন লাইট দেখা যাচ্ছে, পানিতে ওই নর্দার্ন লাইটের শ্যাডো চলে এসেছিলো, কি সুন্দর লাগছিল, খুবই সুন্দর। ট্রমসো শহরটা খুবই সুন্দর, আর এটা কিন্তু আর্কটিক সার্কেলের উপরে ঠিক অবস্থিত। সো বুঝতে পারছেন ফিলিংটা অন্যরকম ছিল। অনেক ছবি তুলেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের ভালো মন্তব্য দেখলে আমার খুব ভালো লাগে। আমাকে অ্যাডভাইস দিবেন কীভাবে আরও ভালো করা যায়, ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করে পরিবেশনা করা যায়, সেটার জন্য আপনাদের যে কোনো ধরনের সাজেশন গ্রহণযোগ্য। ধন্যবাদ সবাইকে।